আজ পবিত্র সম্মানিত জুমার দিন। সম্মানিতা মা ও বোন, এই জুমার দিনে তিনটি স্পেশাল আমল যদি করতে পারেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হবে। তিনটি আমল করতে পারলে অভাব অনটন দূর হবে। তিনটি আমল করলে জীবনের সব গুনাহ মাফ হবে, কপাল খুলে যাবে, তাকদীর পরিবর্তন করে দিবেন। এই জুমার দিনে এই আমলগুলা করলে আপনার জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, জুমার দিন হচ্ছে এমন একটি দিন, হাদিসের মধ্যে বলা আছে জুমার দিনকে সাইয়্যিদুল আইয়াম, সকল দিনের নেতা হচ্ছে জুমার দিন। সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই জুমার দিনে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাবান্দীদেরকে ক্ষমা করে দেন। এই জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন। এই জুমার দিনে আল্লাহ তাআলা বান্দাবান্দীদের প্রতি রহমতের নজর দেন। তারা আল্লাহর কাছে যা চায় আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে তাই দিবেন। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সূর্যোদয়ের যত দিন আছে সব দিন থেকে সারা দিন হলো জুমার দিন, শুক্রবার দিন। শনিবারে সূর্যোদয় হয়, রবিবারে সূর্যোদয় হয়, প্রতি সপ্তাহে সূর্যোদয় হয়, প্রতিদিন প্রতি মাসে সূর্যোদয় হয়। মাঝে মধ্যে দেখা যায় আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে সূর্য দেখা যায় না। শীতকালে ঘন কুয়াশার কারণে সূর্য দেখা যায় না। কিন্তু আমার মহিলা মা বোনেরা শোনেন, আমার মুসলিম ভাইরা ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। আপনারা যদি জুমার দিনে যদি এই তিনটি আমল করতে পারেন, আপনারা সৌভাগ্যবান হবেন। এই জুমার দিন সূর্যোদয়ের দিনের মধ্যে সবচেয়ে সেরা দিন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল আরো বলেন, খুলিকা আদম, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে জুমার দিনে। হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছিলেন জুমার দিন, জান্নাত থেকে বের করে দিলেন জুমার দিন। আল্লাহ পাক কিয়ামত সংগঠিত করবেন জুমার দিনে। কিয়ামত সম্পর্কে আল্লাহ কোরআনে বললেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত। কিয়ামত যেদিন সংগঠিত হবে সেই দিনটি খুবই ভয়ঙ্কর। ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আসমানগুলাকে বিদীর্ণ করে দিবেন, ভেঙ্গে ভেঙ্গে টুকরো টুকরো করে দিবেন, আর আসমানের তারাগুলা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের মধ্যে উদ্ভেলিত তৈরি হবে, ঢেউ তৈরি হবে, তরঙ্গ তৈরি হবে, সমুদ্রের মধ্যে আগুন ধরে যাবে। ওয়াইদাল কুবুরু বু'সিরাত, কবরের ছাদকে উন্মোচিত করা হবে, কবর দরজাগুলা খুলে দেওয়া হবে, কবর সব মানুষগুলাকে বের করে দিবেন। কিয়ামত অনেক ভয়ঙ্কর, সবচেয়ে কঠিন দিন হলো কিয়ামতের দিন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, ভালো করে শুনুন। আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, জুমার দিন এমন একটি সময় আছে যেই সময় দোয়া কবুল হয়, সেটি আশা করা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবীরা বললেন, নবীজি, তাহলে দোয়া কবুলের সময় কোনটি আমাদেরকে অবহিত করুন। আল্লাহর নবী বললেন, বাদাল আসরি ইলা গুয়ুবাতিশ শামস, আসরের পর থেকে সূর্য ডোবা পর্যন্ত, অর্থাৎ আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টিতে দোয়া কবুল হয়, সেটি আশা করা যায়। আল্লাহু আকবার। এই পবিত্র জুমার দিনে তিনটি আমলের প্রথম নাম্বার যে আমলটি করলে আল্লাহ পাক আপনার আগের পরের জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। জেনার গুনাহ মাফ করে দিবেন, কবিরা গুনাহ মাফ করে দিবেন। জীবনে যত গুনাহ করেছেন প্রথম নাম্বার আমলটি করলে সব গুনাহ আল্লাহ তাআলা পরিষ্কার করে
আল্লাহ রাব্বুল আলামিন কলবটাকে স্বচ্ছ করে দিবেন, স্বচ্ছ করে দিবেন, কারণ আপনার অন্তরে কোনো গুনাহ থাকবে না। এক নম্বর আমল হলো, মা বোনেরা ভালো করে শুনুন, আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন, 2 রাকাত তাওবার নামাজ পড়বেন। এটি নফল নামাজ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, কেউ যদি জুমার দিন কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন করে ওযু করেছেন তেমন করে যদি তোমরা ওযু করো, সুন্দরভাবে উত্তমভাবে যদি ওযু করো, ওযু করার পরে তারপরে যদি তোমরা ওযু করার পরে তারপরে যদি তোমরা দুনিয়াবি কোনো খেয়াল না নাও, দুনিয়াবি কাজকর্মে যদি ব্যস্ত না হও, তারপর যদি তোমরা যদি নামাজে 2 রাকাত নামাজ যদি পড়ো, 2 রাকাত নামাজের পরে তাসবিহ তাহলিল ইস্তিগফার যদি পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পিছনের জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। আল্লাহ বলেন, উসজুদু ওয়াক্তারিব, সিজদা দাও, আমার নিকটবর্তী হয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নফল নামাজ পড়তে পছন্দ করতেন, সাহাবীরাও পড়তেন। এই তওবার নামাজটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে। অন্যায় অপরাধ সব আল্লাহর পক্ষ থেকে মাপ পাবেন যদি সুন্দর করে যদি নামাজ পড়তে পারেন। এর মধ্যে বলতে পারেন, হুজুর 2 রাকাত নামাজের জন্য আলাদা কোনো দোয়া আসেনি? কোনো দোয়া নাই, স্পেশাল কোনো নিয়ত আসেনি? স্পেশাল কোনো নিয়ত নাই, শুধু আল্লাহু আকবার। 2 রাকাত নফল নামাজ পড়তেছি, তাওবার নামাজ, আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবেন। নির্দিষ্ট কোনো সূরা আসেনি? না, নির্দিষ্ট কোনো সূরা নাই। যে সূরা আপনি ভালো পারেন সেই সূরা দিয়ে পড়তে পারেন। 2 রাকাত তাওবার নামাজ পড়ার পরে আপনি তাসবিহ পাঠ করবেন, ইস্তিগফার পড়বেন, দোয়া দুরূদ পড়ে হাত তুলবেন আল্লাহর কাছে, চোখের পানি ছেড়ে দিবেন, গুনাহ মাফ চাইবেন, আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ আপনার জীবনের সব গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আপনার কপাল খুলে দিবেন, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান আমার ভাই ও বোন, জুমার দিনের 2 নাম্বার শ্রেষ্ঠ আমল, আপনার তাকদীর পরিবর্তন হবে, ভাগ্য পরিবর্তন হবে, আপনার কপাল খুলে যাবে যে আমলটি করলে। সেটি হলো জুমার দিন আসরের নামাজের পরে নামাজের মুসল্লার মধ্যে বসে আপনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 80 বার একটি দুরূদ পড়বেন। 80 বার। দুরূদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এটা কয়েকবার শুনবেন, শুনে শুনে মুখস্থ করে নেবেন অথবা লিখে নেবেন। কয়েকবার শুনবেন, শুনলে ইনশাআল্লাহ আপনার লিখতে পারবেন, তারপর আপনি মুখস্থ করে নেবেন। আমি আরেকবার বলে দিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আপনি এই দোয়াটি পড়তে পারেন। এটি দুরূদ 80 বার পড়বেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন যদি তোমরা 80 বার যদি দুরূদ পড়ো, 80 বার দুরূদ পড়লে 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 80 বছরের গুনাহ মাফ করবেন। আরেকটি পুরস্কার, আপনি যদি একবার দুরূদ পড়েন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10টি গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, 10টি নেকি দান করবেন, 10টি মর্যাদা আল্লাহ বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ। দুরূদ যদি না পড়েন আপনার দোয়া ইবাদত কবুল হবে না। প্রতিটি ইবাদতের পরে দুরূদ পড়বেন, তাহলে ইবাদত সরাসরি কবুল করে নেবেন আল্লাহ। 3 নম্বরে আপনারা যে আমলটি করবেন সেটি হলো, সব জুমার দিনের সব আমল করা শেষে ইসমে আজম পাঠ করবেন।
ইসমে আজম পরে আল্লাহর কাছে যে দোয়া করা হয় সে দোয়ায় আল্লাহ কবুল করেন। ইসমে আজম পরে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। ইসমে আজম পড়লে আল্লাহ খালি হাতে ফিরিয়ে দেন না, কোনো কথা ফিরিয়ে দেন না, কোনো চাওয়া ফিরিয়ে দেন না। প্রতিটি চাওয়া, প্রতিটি দোয়া, প্রতিটি তামান্না আকাঙ্ক্ষা পূরণ করে নেন আমার আল্লাহ। ইসমে আজমটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা পড়বেন। তারপরে কয়েকবার ইস্তিগফার পড়বেন। সাইয়্যিদুল ইস্তিগফার যদি পারেন, এটা শ্রেষ্ঠ ইস্তিগফার, ওই ইস্তিগফার পড়বেন, অথবা আস্তাগফিরুল্লাহ এতটুকু পড়বেন। কয়েকবার পড়বেন, 100 বার পড়ার চেষ্টা করবেন। পরে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, গুনাহ মাফ চাইবেন, রিজিক চাইবেন, সম্মান চাইবেন। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। জুমার দিনে আমাদের সবাইকে আল্লাহ পাক এই 3টে আমল করার তৌফিক দান করুন।